হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের নতুন রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে টেস্ট, স্টারিং আর মাধবন, নয়নতারা অ্যান্ড আমাদের সিদ্ধার্থ। এই ফিল্মটা 4 তারিখ নেটফ্লিক্সে রিলিজ হয়। ফাইনালি আমি ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই স্পোর্টস ড্রামা ফিল্ম টেস্ট ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো টেস্ট? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে খুবই একটা বিলো অ্যাভারেজ ফিল্ম আমার এটা মনে হয়েছে। ফিল্মটা আমার অতটাও ভালো লাগেনি, অতটাও বলা যায় ফিল্মটা আমার ভালোই লাগেনি। এই ফিল্মটার ড্রামা কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করেনি। এই ফিল্মটার ইমোশন কোথাও গিয়ে আমার ফিল করতে পারিনি। এই ফিল্মটার ইমোশনাল সিনস কোথাও গিয়ে সেইভাবে আপনার উপর ইফেক্ট ফেলে না। এই ফিল্মটার স্টোরি লাইনটা যেভাবে চলতে থাকে, ঠিক আছে, আপনি এক্সপেক্ট করবেন যে শেষের দিকে যত কিছু যাবে ফিল্মটা, আপনি বিশাল কিছু একটা হেভি, মানে একটা কিছু দেখতে পাবেন যেটার জন্য আপনি ওয়েট করে আছেন, বাট সেরকম কিচ্ছু হয় না। এই ফিল্মের পারফরমেন্স আপনাদের মনে থাকবে না। শুধু একটুখানি জায়গায় নয়নতারার একটু পারফরমেন্স আছে, একটা জায়গায় যেখানে খুব লিমিটেড পারফরমেন্স, সেখানটা শুধু নয়নতারার পারফরমেন্সটা আপনার মনে থেকে যাবে। এবং আর মাধবানের হালকা পারফরমেন্স এখানে আপনার মনে থাকবে। সিদ্ধার্থের পারফরমেন্স আপনি এই ফিল্মটাতে মনেই থাকবে না আপনার। এবং মানে এই আর মাধবন, ঠিক আছে, তার ক্যারেক্টারটা যেভাবে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে, সেইভাবে তার পারফরমেন্সটা এখানে ফুটে উঠে আসেনি। এই ফিল্মটা যেটা গল্পটা হলো, যে একটা ক্রিকেটার, ঠিক আছে, যে যার কাছে কিনা প্রচুর পয়সা আছে। এবার সে তার ক্রিকেট লাইফ নিয়েই প্রচুর ডিপ্রেসড, এবং সে মানে তাকে রিটায়ার করতে চায় তার থেকে, মানে কাউন্সিল থেকে। বাট সে রিটায়ার হতে চায় না। এবার তার লাইফে এইসব ক্রিকেট নিয়ে প্রচুর মানে প্রবলেম চলছে। উল্টো দিকে আমরা আরেকটা মানুষের গল্প দেখতে পাচ্ছি, যে কিনা একটা মানে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যে কিনা মানে একটা ইঞ্জিন বানাচ্ছে, যেটা কিনা হাইড্রোলিক টাইপের, মানে তোমার এই সরি হাইড্রোলিক বলছি, হাইড্রোজেন দিয়ে চলবে, মানে তেল তেল খরচা বেঁচে যাবে। এবং সে এই জিনিসটাকে বানানোর জন্য অনেকদিন ধরে প্ল্যান করছে। এর প্রজেকশনটা সে করতে চাইছে, বাট এই প্রজেক্টটা সে কোনোভাবে করতে পারছে না। এবার সে লাইফে কিচ্ছু করে না, বেকার লোক, ঠিক আছে, সে তার বউয়ের পয়সায় খায়। তো এবার এই লোকটা একটা সময় একটা অপরচুনিটি পাচ্ছে, এবং সেই অপরচুনিটিটাকে কীভাবে সে কাজে লাগাচ্ছে, এবং আদেও সে তারপরে সেটা সফল হচ্ছে নাকি না সফল হচ্ছে না, সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। বেসিক্যালি দুটো মানুষের কাহিনী আমরা দেখতে পাচ্ছি। একজন যার কাছে সব কিছু আছে, বাট তারপরেও সে মানে কি বলবো, তার কাছে সব কিছু থেকেও যেন তার কাছে সব কিছু নেই। এবং আরেকজন আছে যার কাছে কিচ্ছু নেই, বাট সে সব কিছু পাওয়ার জন্য কতটা এক্সটেন্ড অফ দি লেভেলে যাচ্ছে, এটার জন্য এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মটার গল্পটা মানে অ্যাকচুয়ালি গল্পটা যদি আপনি দেখেন, যে দুটো মানুষের দুটো আলাদা আলাদা কাহিনী, গল্পটা কিন্তু খুব সুন্দর। যে একজন বড়লোক এবং একজন তার কাছে কিচ্ছু নেই, সে তার বইয়ের পয়সায় খায়। অ্যাকচুয়ালি দেখতে গেলে অন পেপারে এই গল্পটা খুব ভালো, বাট এই ফিল্মটার প্রেজেন্টেশন এবং এক্সিকিউশন খুবই খারাপ। কারণ এই ফিল্মটা যে ড্রামাটা একদম ফার্স্ট থেকে চলতে থাকে, আমরা দেখতে পাই যে নয়নতারার সাথে তার হাজব্যান্ড, যে আর মাধবন, ঠিক আছে, যে এই ইঞ্জিনিয়ারটা, সেই প্রজেক্টটা বানাতে চায়, বা এর জন্য প্রচুর টাকা লাগে, এবং এই প্রজেক্টের জন্য সে নিজের লাইফের অনেকটা সময় দিয়ে দিয়েছে। এবার নয়নতারা সে চায় না যে এই প্রজেক্টটা সে আবার অন করুক। সে চায়, সে মানে নয়নতারা সেখানে তার বাচ্চা চায়, এবং সেই বাচ্চাটার জন্য যাতে সময় দিতে পারে আর মাধবন, তাই জন্য তাকে কনভিন্স করে বারবার, বাট আর মাধবন সেটা করতে পারে না। তো এই জন্য আর মাধবন এবং নয়নতারার মধ্যে একটা ঝামেলা, এবং তাদের সম্পর্কের মধ্যে মানে টুকটাক ঝগড়া লেগেই থাকে। বাট তারপরেও তারা কোনোভাবে মানে ভালোভাবে একটা হাজব্যান্ড ওয়াইফের লাইফ লিড করে। এইদিকে সিদ্ধার্থের ক্যারেক্টারটা যে আমরা দেখতে পাচ্ছি, একটা বড় ক্রিকেটার, সে, তার সাথে তার ছেলের সম্পর্ক ভালো নয়, তার সাথে তার মানে ফ্যামিলির সম্পর্ক খুব একটা হেভি নয়, সে সবসময় ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকে। তো এইসব জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে না, সেগুলো আপনি প্রথম প্রথম দেখছেন, আপনার ভালো লাগছে, বাট একটা টাইমের পর আপনার মনে হবে যে অ্যাকচুয়ালি তো ফিল্মটা কী দেখাতে চাইছে, এবং আমি কী জন্য এই ফিল্মটা দেখতে এসেছি। যে একটা এমন কিছু দেখবো, এই যে যার কাছে কিছু পয়সা নেই, সে হয়তো লাস্টে গিয়ে এমন কিছু করে দেখাবে যার কারণে তার কাছে প্রচুর পয়সা চলে আসবে। বা এই যে ক্রিকেট নিয়ে যে খুব ব্যস্ত, সে একটা টাইমের পর সে নিজের ফ্যামিলির ভ্যালুটা বুঝতে পারবে। বাট ফিল্মটা পুরো শেষ হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা কোথাও গিয়ে খুঁজে পাই না। এখানে ফিল্মটার অনেকটা পোর্শন পরে গিয়ে, মানে এখানে নয়নতারার এবং আর মাধবনের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা যেভাবে দেখিয়েছে, সেটা মানে একটা আপনার মনে হবে হয় একটা বিশাল বড় ঝামেলা হোক, না হলে একটা মানে পুরো মিল হয়ে থাক, বা এই প্রজেক্টটা সাকসেসফুল হয়ে যাক। বাট সেই জিনিসগুলোকে কোথাওভাবে ডিরেক্টর ব্যালেন্সই করতে পারেনি। মানে একটা টাইমে দেখছি আমরা তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, আবার কিছুক্ষণ পর মিশে যাচ্ছে। তো এরকম করে 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 পুরো ফিল্মটা চলতে থাকে। লাস্টে খালি একটা টুইস্ট আসে, যেই টুইস্টের জন্য আপনাদের ফিল্মটা দেখতে হবে। সেই টুইস্টটা আসার পর সেখানেও না মানে আর মাধবনের পারফরমেন্স অনেকটা লিমিটেড মনে হয়, এবং নয়নতার পারফরমেন্স অনেকটা লিমিটেড মনে হয়, মনে হয় যেন তাদেরকে আটকে রাখা হয়েছে। তারা পারফরমেন্সটা সেইভাবে দিতে পারছে না, নাহলে আর মাধবন এবং নয়নতারার মতো পারফরমেন্স, সেই পারফরমেন্সটা তারা দিতে পারছে না।
বাট ওইখানে নয়নতারার পারফরমেন্স মানে একটা একজন মা হিসাবে সে যেরকম একটা পারফরমেন্স ওখানে দিচ্ছে, বা একটা ওয়াইফ হিসাবে সে যেরকম নিজের হাজবেন্ডকে আটকানোর চেষ্টা করছে, সেই সব জিনিসগুলো বেশ হালকার উপর দিয়ে আমি বলবো ভালো, ঠিক আছে, বলবো না হেভি আহামরি কিছু বা এক্সট্রাঅর্ডিনারি কিছু। বাট সেইখানে আর মাধবার যেটা করছে ওই যে জিনিসটা, ওইটা অনেকজনের সাথে কানেক্ট হবে, অনেকজনের সাথে কানেকশন বসবে। কারণ একটা মানুষ যার কাছে কিছু নেই, সে যখন একটা অপরচুনিটি পাচ্ছে যে তার কাছে সব হয়ে যাবে, তো তারপরে সে পুরো অন্ধ হয়ে যাচ্ছে, সে দেখতেই পাচ্ছে না কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা বেঠিক। সে জাস্ট এই জিনিসটাকে খেলে যেতে চায়, এই জিনিসটা করে যেতে চায়, কারণ তার কাছে অনেক টাকা আসবে। এবং তারই মানে নয়নতারার যে ক্যারেক্টারটা সে দেখতে সেটা খারাপ, একটা টাইমের পর সেও কিন্তু এটার উপর বিশ্বাস করছে, এবং সে যেহেতু নিজের স্বার্থ আছে তাই জন্য সে সেটার উপরে রাজি হয়ে যাচ্ছে। তো এখানে এই যে স্বার্থ, নিজের স্বার্থের জন্য মানুষ সব কিছুই করতে পারে যখন মানে কারোর কাছে কিছু থাকে না, বাট যখন একটা কিছু জিনিস আসছে তখন সে সেটার জন্য সব কিছুই করতে পারে। তো এই যে জিনিসটাকে যেভাবে দেখিয়েছে, এই যে লোভ বা এই যে নিজের স্বার্থ, সেটাকে যেভাবে এখানে দেখিয়েছে সেইটা আমি বলবো বেশ ভালো। বাট এইখানে মানে কি বলবো, ড্রামার মধ্যে না সেই কি বলবো একটা সেই নেই, সে কোনো কোনো মুমেন্টস আপনি এই ফিল্মটায় দেখতে পারবেন না। একটা হেভি ড্রামাটিক একটা মুমেন্টস বা হেভি স্ক্রিন প্লেতে এমন কিছু হচ্ছে যেটা আপনার জন্য মানে আপনাকে বিশাল টেনশন ফিল করাবে, বা আপনাকে প্রচুর ইমোশনাল করে দেবে, বা আপনি একদম জুড়ে যাবেন ফিল্মটার সাথে, বা এঙ্গেজিং স্ক্রিন প্লে যদি আমি বলি, সেরকম কোনো স্ক্রিন প্লে এখানে নেই। এখানে একজন খুব বড় লোক, একজন মানে গরিব, ঠিক আছে, তাদের লাইফে কী কী প্রবলেম, একজনের বড়লোক হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ঠিক নেই, এবং আরেকজন গরিব হওয়া সত্ত্বেও মানে সে তার সম্পর্ক ঠিক নেই তার বউয়ের সাথে। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, এই জিনিসগুলো স্টোরি লাইনে খুব সুন্দর, বাট এখানে প্রেজেন্টেশন একদম ভালো হয়নি। ফিল্মের গান একদম ভালো লাগে, ফিল্মের মিউজিক একদম বেকার, মানে মিউজিকটাতে একদম কাজই করেনি। ডিরেকশন খুবই বেকার, কারণ এই ফিল্মটার মেন কোনো এমন কোনো মুভমেন্টস নেই, বা এমন কোনো কি বলবো একটা সিন নেই যেটা আপনাকে হেভিভাবে ইমোশনাল করে দেবে, বা হেভি কোনো একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে যেটা আপনি বারবার যে জিনিসটাকে আপনি দেখতে মন যাবে, বারবার না হলেও যে স্ক্রিন প্লেতে এমন কিছু হচ্ছে একটা যেটার জন্য আপনার ফিল্মটা দেখতে ভালো লাগছে। আপনার ইমোশনাল সিনসও দরকার নেই, বা এমন কিছু, বা এমন কিছু টুইস্ট আসছে, এই যে এখানে একটা পোর্শন আছে যেখানে টুইস্ট একটা আসে, ঠিক আছে, সেই টুইস্টটাকে এমনভাবে মানে করেছে, তারপর থেকে যেভাবে এগোয় সেখানে আপনি কোনো টেনশন ফিল করতে পারেন না, বা সেখানে আপনি কোনো হেভি কিছু মানে জিনিস যে আপনি ফিল করবেন যে এবার এবার কি হবে, একটা টান টান ভাব, সেই সব কিচ্ছুই নেই। ওভারঅল স্ক্রিন প্লেটা প্রচুর ফ্ল্যাট যায়, প্রচুর সিম্পল, প্রচুর প্রচুর মানে কি বলবো একদম ইজি ওয়েতে বেরিয়ে যায়, এবং লাস্টে যেটা আমরা ক্লাইম্যাক্সে দেখতে পাই সেটা মানে কি বলবো, এটা আমরা জানতাম যে এটাই হবে, বাট যেন ক্লাইম্যাক্সটা সিনটা যেন হুট করে চলে আসে, হুট করে একটা ক্লাইম্যাক্স হয়ে যায়, শেষ করতে হবে, শেষ করে দিল এরকম মনে হয়। পারফরমেন্স কারোরই এখানে হেভি নয়, নয়নতারার পারফরমেন্স সে তবুই ওই যেখানে টুইস্টটা আছে সেখানে জায়গাটা একটু ভালো পারফরমেন্স দেয়। আর এখানে আর মাধবন সেও শুধু সেই মাত্র সেই জায়গাটাতেই ভালো পারফরমেন্স দেয়, বাকি ওভারঅল পুরো ফিল্মটা জুড়ে আর মাধবনের পারফরমেন্স অতটা হেভি না। সিদ্ধার্থ সে খালি মানে ওই যে রাগ মুখটা দেখানোর জন্যই সেই ফিল্মটা সাইন করেছে, তারও এখানে করার মতো কিছু ছিল না। তো ওভারঅল কারোর পারফরমেন্স, ফিল্মের মিউজিক, ফিল্মের ড্রামা, ফিল্মের ইমোশন কিচ্ছু ওয়ার্ক করে না। ফিল্মের স্ক্রিন প্লে প্রচুর ফ্ল্যাট, খুব ইজি ওয়েতে চলতে থাকে এবং ইজি ওয়েতে শেষও হয়ে যায়। স্ক্রিন প্লের মধ্যে কোনো ম্যাজিক নেই, কোনো মুভমেন্টস নেই, কোনো হেভি কিছু আমরা দেখতে পাচ্ছি না। বা এখানে স্টোরি লেভেলে যতটা ফিল্মটা হেভি দেখাচ্ছে অন পেপার, বাট এক্সিকিউশন লেভেলে সেটা করতে পারছে না ডিরেক্টর, যার জন্য এই ফিল্মের কোনো মানে রিপিট ভ্যালু নেই। এই ফিল্মটা খুবই অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ ফিল্ম একটা মনে হবে। বা স্পোর্টসের, হ্যাঁ একটা জিনিস আমার ভালো লাগছে যে স্পোর্টস খেলাটাকে যেভাবে দেখিয়েছে না, সেটা কিন্তু একটা বিলিভেবল মনে হয়, এবং সেটা কিন্তু রিয়েল মনে হয় যে একটা রিয়েল স্পোর্টস আমরা দেখছি। এবং স্পোর্টসের মধ্যে সেটা হচ্ছে, কারণ এখানে যেভাবে গ্যালারির এটাকে যেভাবে শ্যুট করেছে, ঠিক আছে, পুরো স্টেডিয়ামটাকে যেভাবে নিয়েছে, সেখানে মানে ক্যারেক্টার অ্যাক্টার্সদের সাপোর্টিং কাস্ট বলছি, জুনিয়র আর্টিস্টদের যেরকম পারফরমেন্স, সেই পুরো খেলাটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু অনেকটা বিলিভেবল মনে হয়। এবং সেটা কিন্তু সত্যি একটা মানে বিশ্বকাপ খেলা মনে হয়, যে একটা টেস্ট সিরিজ হচ্ছে, খেলা হচ্ছে, শুধু এই খেলাটাই একমাত্র করেছে। এবং তারপরে আর একটা জিনিস এখানে ওপর দিয়ে দেখে, যেটা হচ্ছে কিনা বেটিং, যেটা হচ্ছে ক্রিকেটে হয়, তো বেটিংয়ের দিকটাকে সেভাবে এক্সপ্লোরই করেনি, বেটিংটা জাস্ট ওপরে রাখা হয়েছে, এবং সেটা কোনোভাবে ডেপতে ঢুকেনি, কোনো কিছু করেনি। সেটাতে না ঢুকে বরঞ্চ এই দুটো ক্যারেক্টারের গল্প দেখিয়েছে, ব্যাস সেই গল্প দেখাতে দেখাতে পুরো ফিল্মটা শেষ হয়ে যায়। এই বেটিংয়ের ওপর কিছু দেখাতে পারেনি, জাস্ট বেটিং হয় এরকম একটা আঁচ দিয়ে চলে গেছে। সব কিছুই খুব মানে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে, মানে কোথাও জিনিসটাকে পুরোভাবে দেখায়নি, পুরোভাবে এক্সিকিউট করেনি, জাস্ট হালকা আছে এরকম করে চলে গেছে। এবং সবারই পারফরমেন্স খুব লিমিটেড, খুব বেঁধে রাখা মনে হয় পারফরমেন্স, সেরকম কেউ খুলে পারফরমেন্স এরকম দিতে পারেনি। তো টেস্ট সিরিজ বলছি, টেস্ট ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, আমার কাছে খুবই একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি মতামত, কি বক্তব্য যারা টেস্ট ফিল্মটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। যারা এখনো দেখেনি টেক্সট ফিল্মটা দেখবেন ভাবছেন, তারা অবশ্যই গিয়ে একবার চেক আউট করতে পারেন। যদিও ফিল্মটা আপনাদের কোথাও গিয়ে হেভি মনে হবে না, খালি ওই মাঝখানে যে টুইস্টটা আসবে ওই টুইস্টটাই একটু গল্পটা আপনাদের সাথে কানেক্ট হবে, বাট তারপরে
ফিল্মটার মধ্যে আপনি কোনো হেভি কিছু খুঁজে পাবেন না। গল্প তো আমরা সবসময় দেখি, সবসময় শুনি, সবসময় কোথাও না কোথাও দেখি, বাট ফিল্মটা এন্টারটেনিং ফিল্ম না। আমার কাছে সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা এন্টারটেইনিং ফিল্ম, সেটাও হয় যেটা কিনা আপনাকে প্রচুর কাঁদাবে, যেটা আপনাকে হুক করে রাখবে, যেটা আপনাকে এঙ্গেজ করে রাখবে স্ক্রিন প্লে, থ্রু আউট দ্য স্ক্রিন প্লে, বাট সেটাও একটা এন্টারটেনমেন্ট ফিল্ম হয়। বলে বাট এটা কোনো এন্টারটেনমেন্ট ফিল্ম না, এখানে কোনো এন্টারটেনমেন্টের অ্যাসপেক্টই নেই। তো আমার এই ফিল্মটা নিয়েই ছিল এই রিভিউ। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।